ونؤمن به إيمان الموقنين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله الله تعالى बहुत मेहरबानी আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে কদর প্রথম দিন এবং প্রথম জুমা আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য বিভিন্ন মহল বিভিন্ন এলাকা থেকে পৃথক হয়ে দুনিয়ার বহু দেশ থেকে আলাদা হয়ে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ পবিত্র জুমার দিন ও দামিয়াত দিন এবং সরদার বলা হয়েছে সপ্তাহের মধ্যে সবচেয়ে জুমার গান বড় দামিয়াত দিন বা দামিয়াত মাস তো জুমার দিন আজাদ হয়েছে বহু আগে আমাদের কাছে জুমাকে অনেক মহত্ত্ব মনে হয় মূল্যহীন আমরা মনে করি হযরত সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বৃহস্পতিবার থেকে জুমার প্রস্তুতি গ্রহণ করতেন আগামীকাল জুমা পড়ব আমাদের আজাদ হয়ে যায় বারবার পরপরই কিন্তু আমাদের আস্তে আস্তে একটা অনেকে নামাজ এসেই কোনো মতে শরীর হয়ে জুমা তো আসলে অনেক গুরুত্ব আল্লাহ তাআলা মহাভারতের কোরআনের মধ্যে সূরাতুল জুমআহ নামে একটা সূরা নাযিল করেছেন সেই সূরার মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলেছেন যারা ঈমানদার
জুমার আযান যখন হবে তোমরা দুনিয়ার সব কাজ ছেড়ে রেখে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার স্মরণে, আল্লাহ তাআলার ঘরে হাজির হয়ে যাও। ওয়াজারুল বাই', এমনকি বেচা কেনা সব বন্ধ করে, দোকানপাট, বাজার ঘাট, মার্কেট সব বন্ধ করে আল্লাহ তাআলার ঘরে এসে হাজির হওয়া। আসলে আমাদের কাছে জুমাকে জুমা মনে হয় না, যার কারণে আমরা আস্তে আস্তে একটা 10, 15, 20 অনেকে এসে কোনো মতে রাকাত নামাজ পড়ে আবার সবার আগে বের হয়। যারা নিষ্পাপ তারা তো আরো আগে চলে আসে। যাদের কোনো গুনাহ নাই, সওয়াবের প্রয়োজন না, ফেরেশতারা ফজর বাদ প্রত্যেক জামে মসজিদের মধ্যে দুজন ফেরেশতা গেটের কাছে খাতা কলম নিয়ে দাঁড়ান। কে প্রবেশ করবে তার নাম এক নম্বরে। পর্যায়ক্রমে সবার নাম লিস্ট হবে। যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবেন, বাস খাতা বন্ধ হয়ে যাবে। এজন্য আমাদেরকে জমা দিয়ে একটু আগে আগে মসজিদে আসে। যত আগে আসবো তত লাভ। মসজিদে এসে নামাজের অপেক্ষায় বসে থাকলেও নামাজের সওয়াব। এজন্য আমাদেরকে আগে আসার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমিন। জিলকাদ মাস শুরু হয়েছে। জিলকাদ মাস একটি বড় দামি মাস। জিলকাদ মাসের কিছু আলোচনা আগামী জুমায় ইনশাআল্লাহ করার চেষ্টা রাখি। যদি আল্লাহ তাআলা হায়াত রাখেন তো ইনশাআল্লাহ কিছু আলোচনা করা যাবে। জিলকাদ মাসের শাব্দিক অর্থ হলো স্থির হওয়া, থেমে যাওয়া। জিলকাদ মাসের মধ্যে দুজন নবী পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। জলিল কদর দুজন নবী, একজন হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর একজন হযরত ঈসা আলাইহিস সালাম। দুজন পয়গম্বর জিলকাদ মাসের মধ্যেই দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন। অনেক কারণে জিলকাদ মাস দামি, অধিক সম্মানিত। আগামী জুমায় সাথে বলা হবে। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন সীমিত হায়াত, অল্প দিন। হাদিসের মধ্যে আসছে একটা সূর্য যদি সমুদ্রের মধ্যে রাখা হয়, রাখার পরে যদি অন্যান্য হয়, তো সূর্যের আগায় যতটুকু পানি আসতে পারে কতটুকু হায়াত হলো দুনিয়ার হায়াত। আর সব পুরা সাগর মহাসাগর হলো আখিরাতের জীবন। তো আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াত কিছুই না। এই দুনিয়া নিয়ে আমি আপনি লক্ষ্য ব্যস্ত, কিভাবে সাজানো যায়, কিভাবে ভালো খেয়ে পরে থাকা যায়, এই প্রতিযোগিতা আমাদের শুরু হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিনের কথা স্মরণ করো যেদিন সন্তানাদি মালু ওয়ালা বানুন, যেদিন সন্তানাদি মাল সম্পদ কোনো উপকারে আসবে না। বারবার আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু, ওই দিন যে কোনো উপকারে আসবে না সন্তান এবং সন্তানাদি, ওই দিনের কথা আপনি মনে করুন। ইল্লা মান
আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন শুধুমাত্র কলবে সালিম যাদের হবে, পরিশুদ্ধ আত্মা, সেদিন তাদের উপকার আসে। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। আল্লাহ তাআলা বলেন, ওই দিনের কথা স্মরণ করো যেদিন সন্তানাদি দুনিয়ার কোন সম্পদ কোন কাউকে উপকার করতে পারবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শুধুমাত্র যাদের কলবে সালিম হবে, পরিশুদ্ধ আত্মা, অন্তর, দোষ ত্রুটি নেফাক মুক্ত, হাসাদ মুক্ত, গুনাহ মুক্ত হৃদয়, কলব, হাত যাদের থাকবে তারাই উপকার করতে পারবে। দুনিয়ার মধ্যে মানুষের হাত নষ্ট হলে মানুষ দুনিয়ায় বাঁচতে পারে না, যখন তখন ইন্তেকাল হয়ে যায়। দুনিয়ার মধ্যে মানুষ যদি হাত কোনো খারাপ হয়ে যায়, হৃদপিণ্ড যদি ভালো না থাকে, তার দুনিয়ায় বাঁচার সম্ভব না। তো হৃদপিণ্ড যদি ভালো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখা যায়, সব রকমের গুনাহ থেকে মুক্ত করে, নেফাক থাকবে না, হাসাদ থাকবে না, কোন গুনাহের কালিমা থাকবে না, এমন একটা হৃদয়, এমন একটি কল, এমন একটি হাত যদি আমার থাকে, আপনার থাকে, তো এই হাত, এই হৃদপিণ্ড আমার জন্য উপকার করবে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কলবে সালিম হওয়ার জন্য সম্পদশালী হওয়া লাগে না। কলবে সালিম অর্জন করার জন্য মিসকিন হওয়া লাগে না। কলবে সালিম অর্জন করার জন্য অনেক বিল্ডিং মালিক হওয়া লাগে না, গাড়ির মালিক হওয়া লাগে না। ধনী হতে পারে, গরিব হতে পারে, মিসকিন হতে পারে, যে কেউ আল্লাহ তাআলার বন্ধু হতে পারে, কলবে সালিমের অধিকারী হতে পারে। সম্পদের প্রয়োজন না। আমরা অনেক সময় বুঝি সম্পদ না হলে কিছু করা যায় না, আল্লাহ তাআলাকেও রাখা যায় না, ভুল কথা। আল্লাহ তাআলা অনেক জায়গায় ঘোষণা করেছেন, আমার বন্ধু হও, আমার সঙ্গে দোস্তি করে দুনিয়া থেকে আসো। দোস্তি করার জন্য, বন্ধু হওয়ার জন্য সম্পদের প্রয়োজন না। পথের ফকিরও মুত্তাকি, আল্লাহ ওয়ালা, অসহায় গরিব, এও আল্লাহ ওয়ালা। মূল কথা হলো কলবে সালিম অর্জন করার জন্য সম্পদের প্রয়োজন নাই। কলবে সালিম অর্জন করার জন্য ফকিরের প্রয়োজন নাই, মিসকিন হওয়ার প্রয়োজন নাই। একজন ভ্যান চালক, রিকশা চালক, গাড়ি চালক, ব্যবসায়ী, যে কেউ কলবে সালিম অর্জন করতে পারে। কলবে সালিম হলো যে কলবের মধ্যে রিয়া নাই, তাকাব্বুর নাই, অহংকার নাই, নিফাক নাই, হাসাদ নাই, গুনাহের কোনো দাগ নাই। এজন্য মুরব্বিরা বলেন, কলবে সালিম অর্জন করার জন্য সম্পদের প্রয়োজন হবে না, মিসকিন হওয়ার প্রয়োজন হবে না। শুধু আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে ঢোকালেই কলবে সালিম অর্জন করা যাবে। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। আল্লাহ তাআলা বলেন, যেদিন সম্পদ, সন্তানাদি, মাল দৌলত কোনো উপকার করতে পারবে না, ওই দিনের কথা মনে করো। إلا من أتى الله بقلب سليم,
ওই ব্যক্তি উপকার পাবে যার হৃদয় ভালো, হাত ভালো, হৃৎপিণ্ড ভালো। হৃৎপিণ্ড ভালো হওয়ার জন্য সম্পদের প্রয়োজন না, মালেরও প্রয়োজন হয় না। তবে নবী আলাইহিস সালাম তাদের কিন্তু সম্পদ ছিল, মাল ছিল। বহু সাহাবা کرام শিল্পপতি ছিলেন, বহু নবী আলাইহিস সালাম অনেক সম্পদের মালিক ছিলেন, কিন্তু সবাই বলবে সালিমের অধিকারী ছিলেন। দুনিয়া তাদেরকে ধোঁকায় ফেলতে পারে না, সম্পদ হয়েছে, অনেক সম্পদ, অনেক টাকার মালিক, কিন্তু আল্লাহ তাআলার হুকুম থেকে দূরে না। এই মাসের মধ্যে যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা খলিল বস্তু। খলিল মানে আল্লাহ তাআলার জন্য নিবেদিত হওয়া, সব কিছু আল্লাহ তাআলার জন্য করে দেওয়া। এই জন্য খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ হলো আল্লাহ তাআলাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সব উজাড় করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বহু সম্পদের মালিক, বহু অর্থের মালিক। ইব্রাহিম আলাইহিস সালাম তার অনেক বকরির পাল ছিল, অনেক উটের পাল ছিল। যে বকরি পাহারা দেওয়ার জন্য অনেক দামি দামি কুকুর ছিল, যে একটা কুকুরের এত বিচক্ষণ, এত সাহস, এতই ছিল যে একটা কুকুরে হাজার হাজার বকরি পাহারা দিতে পারত। এরকম তার হাজার হাজার কুকুর ছিল। এই বকরির পালগুলো ওরা পাহারা দিয়ে রাখে। ইব্রাহিম আলাইহিস সালাম জনমানবহীন, বসতি নাই, কিছু নাই, সেখানে জমজমের কূপ আল্লাহ তাআলার ইচ্ছায় হয়েছিল, কথা আলাদা। তো এরপর যখন মানুষ সেখানে এসে বসবাস শুরু করলো, যেহেতু অন্য কোথাও পানি ছিল না, পানি নেওয়ার জন্য আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছ থেকে খাজনা নিয়ে বহু সম্পদের মালিক হয়েছে, কিন্তু মৃত্যু মাত্র আল্লাহ তাআলার হুকুম থেকে খালি ছিল। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, রব্বুল আলামিন, আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে দোস্ত বানালেন, আসলে সে তো আপনার দোস্ত হওয়ার উপযুক্ত না, কারণ সে অনেক সম্পদশালী, অনেক সম্পদ তার আছে। তো সে হিসাবে তিনি সম্পদের দোস্ত। ফেরেশতারা বললেন, আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমার কত কদম জানো, আমার হুকুম কত মানে জানো? ফেরেশতারা বললেন, আমরা একটু পরীক্ষা করব। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, যাও পরীক্ষা করো। আমার দোস্তকে পরীক্ষা করবো, করো। তো কিতাবের মধ্যে আসছে, জিবরাইল আলাইহিস সালাম ফকিরের সুরাত নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার জন্য আসছে। উনি অনেক সম্পদের মালিক, কিন্তু দুনিয়ার সম্পদ তাকে ধরে দুনিয়ার দিকে তাকে আকৃষ্ট করতে পারেনি। আমাদের তো একটু সম্পদ হলে সম্পদের পাগল হয়ে যায়, সম্পদের বড়াই চলে আসে, অহংকার চলে আসে। এত সম্পদের মালিক, এত অর্থের মালিক, টাকার মালিক, কিন্তু আল্লাহ তাআলার হুকুম থেকে খালি না। ফেরেশতারা আরজ করলেন, আপনার খলিলকে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা বলেন, পরীক্ষা করো।
يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم আল্লাহ তাআলা বলেন ওই দিনের কথা স্মরণ করো যেদিন সন্তানাদি মা দৌলত কোনো উপকার করতে পারবে না, উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শুধুমাত্র যাদের কলবে সালিম অর্জন হয়েছে। কলবে সালিম অর্জন করার জন্য সম্পদশালী হওয়া লাগে না, মাল দৌলত হওয়া লাগে না। একজন গরীব, একজন মিসকিন, অসহায়, সেও কলবে সালিম অর্জন করতে পারে। তো ফেরেশতা যখন বললেন রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম তো সম্পদের দোস্ত হওয়ার কথা, আপনার দোস্ত হলো কিভাবে, আমরা পরীক্ষা করব। আল্লাহ তাআলা বলেন যাও আমার দোস্ত আমার খলিলকে তোমরা পরীক্ষা করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের কাছে চলে আসছে। একটা ফকির বেশে, ফকিরদের যে অবস্থা থাকে, জামা ছেঁড়া থাকে, গায়ে ময়লা যুক্ত থাকে, মাথার মধ্যে চুল এলোমেলো থাকে। অনেক পাগলের মধ্যে দেখবেন পাগলরা কিন্তু ভালো জিকির করে, তাসবিহাত পড়ে। জিবরাইল আলাইহিস সালাম পরীক্ষা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের ধারে একটা আসছে সুবহানাল মুলকি ওয়াল মালাকুত, এই তাসবিহাত গুলো তিনি পড়তেছেন। আর একটা হলো ফকির জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহু কারীম, আল্লাহু কারীম। আওয়াজ কানে আসতে আসতে ইব্রাহিম আলাইহিস সালামের কানে চলে আসছে। এত সুন্দর মধুর আওয়াজ, আল্লাহ তাআলা এত সুন্দর গুণবাচক নাম কে বলতেছে। ঘর থেকে বাইরে চলে আসছে, এসে দেখে এক ফকির, এক মিসকিন দূরে বসে বসে এই জিকির করতেছে আল্লাহু কারীম, আল্লাহু কারীম। এই নাম যখন শুনতেছে তার তৃপ্তি হচ্ছে না। মহব্বতের মানুষের নাম কিন্তু মানুষ বারবার শুনতে চায়। তো ফকির এই তাসবিহাত পড়তেছে ইব্রাহিম আলাইহিস সালাম শোনার জন্য তার কাছে একটু চলে গেছে। যখনই ফকিরের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম হাজির হয়েছেন, ফকির আওয়াজ বন্ধ করে দিয়েছে, আর বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ভাই আওয়াজ বন্ধ করলেন কেন? আমার মালিকের নাম আপনি আমাকে শোনান। ফকির বলতেছে যে আমার এখন বলতে আর ভালো লাগে না, মন ইচ্ছে করছে না, আর বলবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ভাই বলেন। আমার মালিকের নাম শুনতে আমার বড় ভালো লাগে, মজা লাগে, আপনি আমাকে শোনান। ফকির বলতেছে না আমি এখন বলবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ভাই আমার মালিকের নাম যদি আমাকে শোনান, আমার যত সম্পদ আছে সম্পদের অর্ধেক আপনাকে দিয়ে দেব। আবার শোনান আল্লাহু কারীম, আল্লাহু কারীম। মহব্বতের মানুষের নাম শুনেই তৃপ্তি হচ্ছে না, ফকির আবার আওয়াজ বন্ধ করেছে। সম্মানিত হাজির, ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলেন ভাই আমার মালিকের নাম, আমার ইলাহির নাম আবার শোনান। ফকির বলছে না শোনাবো না, আর বলবো না, আমার ভালো লাগে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যদি আবার আমাকে আমার মালিকের নাম শোনান, আমার সব সম্পদগুলো আপনাকে দিয়ে দেব।
সব সম্পদ আপনাকে দিব। এক রাতের মধ্যে আসছে, আবার তিনি নাম শোনালেন, সুবহানাল্লাযিল মালাকুতি ওয়াল ইজ্জাতি ওয়াল মালাক। বিভিন্ন তাসবিহাত তিনি তেলাওয়াত করলেন, আবার আওয়াজ বন্ধ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাই আরো আমার মালিকের নাম শোনান, প্রভুর নাম শোনান, আমার মাহবুবের নাম আমার শুনতে মন চায়, আপনি আমাকে অনেক অনেক শোনান। ফকির বলছেন, আর এখন শোনাবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার সব সম্পদ আপনাকে দিয়েছি, আপনি যদি আমাকে আরো শোনান আমি আপনার গোলাম হয়ে থাকবো, আমি গোলাম হয়ে যাব, তারপর মালিকের নাম শুনতে চাই। বলার সাথে সাথে ফকির অদৃশ্য হয়ে গেল, আর দেখা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম ঘাবড়ে গেলেন যে এই তো মানুষ না, ফকির না, এরকম ফেরেশতা ছিল। ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলেন, মালিক আপনার সিদ্ধান্তই ঠিক আছে, আপনি যে ইব্রাহিম আলাইহিস সালামকে দোস্ত বানিয়েছেন, খলিল বানিয়েছেন, এটা 100% ঠিক আছে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম সম্পদের পাগল না, হাজার হাজার বকরির মালিক ছিলেন, লক্ষ লক্ষ উটের মালিক ছিলেন, বহু সম্পদের মালিক ছিলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া আকৃষ্ট ছিলেন না, দুনিয়ার প্রতি তিনি মায়ের ছিলেন। আমরা তো একটু হলে বাস আল্লাহ তাআলাকে ভুলে যায়, সামান্য একটু ক্ষমতা পেলে আর তখন কেউ কাউকে চিনে না, মসজিদে আসতে চায় না, হুজুরদের দেখলে তাকায়ও না, সালামও দেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম বহু সম্পদের মালিক, বহু অর্থের মালিক, কিন্তু আল্লাহ তাআলা থেকে স্মরণ থেকে তিনি খালি ছিলেন না। হাসরের মাঠে মানুষ অনেক ওজর খাই পেশ করবে রব্বুল আলামিন। দুনিয়া আমার বহু সম্পদ ছিল, বহু অর্থ দৌলত ছিল, সারাদিন হিসাব করতাম, অনেক বড় ব্যবসায়ী ছিলাম, শিল্পপতি ছিলাম, অর্থের হিসাবের কারণে আপনার হুকুম ঠিক মতো মানতে পারেন, আপনি আমাকে মাফ করে দেন। ওই মুহূর্তে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দাঁড় করিয়ে দেবেন। দেখো, শিল্পপতি ছিল, বহু সম্পদের মালিক ছিল, বহু অর্থের মালিক ছিল, কিন্তু একটা মুহূর্ত আমার স্মরণ থেকে খালি ছিল না। অনেক মানুষ ওজর খাই পেশ করতে হবে, অনেকে ওজর খাই পেশ করবে রব্বুল আলামিন, আমি দুনিয়ায় গরিব ছিলাম, অনেক গরিব ছিলাম, মিসকিন ছিলাম, অসহায় ছিলাম, খেটে খাওয়া মানুষ ছিলাম, পরিশ্রমী ছিলাম, আপনার হুকুম ঠিক মতো মানতে পারি নাই, গরিব হওয়ার কারণে, অসহায় হওয়ার কারণে। ওই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করে দিবেন। দেখো, এর মতো গরিব মানুষ পৃথিবীতে কেউ ছিল না। কয়েকদিন পর্যন্ত শরীর মধ্যে আগুন জ্বলত না, তারপর একটা মুহূর্ত আমার স্মরণ থেকে তিনি খালি ছিল না। অনেক মানুষ ওজনে পেশ করবে, অনেকে বলবে রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে আমার কত ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, দুনিয়ার মধ্যে আমি নেতা ছিলাম, সমাজের মধ্যে বিচার সালিশ করতাম, যার কারণে আপনার হুকুম ঠিক মতো মানতে পারি না, আপনি আমাকে মাফ করে দেন। ওই মুহূর্তে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দাঁড় করে দিবেন। দেখো, অর্ধ দেশের বাদশা সুলাইমান আলাইহিস সালাম, বা সুলাইমান দাদুল্লাহ সারওয়ারি সদমদাই খাদেমাশদেও ওয়াকরি। আমরা তো সাধারণ মানুষের নেতা, সুলাইমান আলাইহিস সালামের জিন, পরি, মানব, দানব সব পশু পাখি তার হুকুম মেনে চলত, অর্ধ দেশ শাসন করত। আল্লাহ তাআলা বলেন, দেখো, সুলাইমান তো অর্ধ দেশের বাদশা, সারা দুনিয়া নেতৃত্ব দিয়েছেন, কিন্তু এক মুহূর্ত আমার স্মরণ থেকে আর তিনি সেটি দূরে ছিল না। আজকে আমাদের একটা ওয়ার্ডে নির্বাচিত হয়ে, একটা থানার মধ্যে একটা দায়িত্ব প্রাপ্ত হয়ে
আল্লাহ তাআলার হুকুম থেকে দূরে চলবে। এগুলো আমরা আল্লাহ তাআলার কাছে অজুহাত পেশ করব যে আমি দুনিয়ার মধ্যে একটু লিডার ছিলাম, মাতব্বর ছিলাম, এজন্য আপনার হুকুম ঠিক মতো করতে পারি নাই, এগুলো গ্রহণযোগ্য হবে না। অনেকে ওজন মুশকিলরা পড়ায় দুনিয়ার মধ্যে অসুস্থ ছিলাম, বারবার অসুস্থ, সবসময় অসুস্থ লেগেই থাকতো, ঠিক মতো আপনার হুকুম মানতে পারেন না, আপনি আমাকে মাফ করে দেন। ওই মুহূর্তে আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে দান করে দেবেন। দেখো 18 বছর পর্যন্ত কুষ্ঠ রোগে ভরা, এত রোগ, এত অসুস্থ যে শরীরের মধ্যে ঘা পাসা হয়ে গন্ধ ছড়ছে। মানুষ তার ধারে বারে ছিল না, লম্বা পাথা। আইয়ুব আলাইহিস সালাম কুষ্ঠ রোগের মধ্যে 18টা বছর, আমাদের এক সপ্তাহ জ্বর হলে শেষ, বিছানা থেকে উঠতে পারে না। আল্লাহ তাআলা বলবেন দেখো আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ, তাও জারতার রোগ না, ঘা পাসা যায়, যেখানে গন্ধ আসে। একটা ইতিহাসের মধ্যে আসছে জিহ্বা পর্যন্ত পোকা যে খেয়ে ফেলেছে। অনেক সবর তিনি ইখতিয়ার করেছেন, খুব মহা সবরদার করেছেন। তো যখন মানুষ অসুস্থ হওয়ার কথা আল্লাহ তাআলাকে বলবে হাসরের মাঠে, আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে দাঁড়িয়ে বলবে দেখো এনার মতো রোগ, এনার মতো অসুস্থ নাজুক পৃথিবীতে কেউ ছিল না, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম একটা মুহূর্ত আমাকে বলে না। আল্লাহ তাআলা বলে يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। ওই দিনের কথা স্মরণ করো যেদিন সন্তান, সন্তানাদি, মাল দৌলত কোনো উপকার করতে পারবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শুধুমাত্র যার হৃদয় ভালো, কলবে সালিম যিনি অর্জন করেছেন তিনি উপকার পেয়ে যাবেন। কলবে সালিম অর্জন করার জন্য সম্পদের প্রয়োজন না, অসুস্থ হওয়া, সুস্থ হওয়া কোনো কিছু প্রয়োজন না, শুধুমাত্র গুনাহ থেকে হৃদয় থেকে, কলব থেকে রিয়া, অহংকার, হাসাদ, নিফাক সব দূর করে দিতে হবে। গুনাহের কোনো দাগ যেন কলবের মধ্যে না আসে। এজন্য আমার হৃদয়কে, আমার কলবকে সব গুনাহ থেকে যখন পবিত্র করব, তখন কলবে সালিম হবে, পরিশুদ্ধ আত্মা হবে, আর এই পরিশুদ্ধ আত্মাই আমার জন্য, আপনার জন্য উপকার করবে। এজন্য সম্মানিত হাজির, জিলকাত মাস শুরু হয়েছে, আজকে প্রথম দিন, প্রথম জুমা। জিলকাত মাস তো অনেক দামি একটা মাস। শুরুতে বলেছিলাম জিলকাত মাসের মধ্যে দুজন পয়গম্বর আলাইহিস সালাম পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। তো জিলকাত মাস শুরু হয়েছে। জিলকাতের শাব্দিক অর্থ হলো স্থির হওয়া, থেমে যাওয়া। যুদ্ধ বিগ্রহ করা সম্পূর্ণ নিষেধ। জিলকাত মাসের মধ্যে গালিগালাজ, পরস্পরের ঝগড়া, কথে-কিতাব এগুলো সম্পূর্ণ নিষেধ। জিলকাত মাস যেহেতু শুরু হয়েছে, আমরা কারোর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হব না, কারোর সঙ্গে মারামারি লিপ্ত হব না, কারোর সঙ্গে খারাপ ভাষায় কথা বলবো না, কারোর সঙ্গে কথে-কিতাব, যুদ্ধের মধ্যেও আমরা ইনশাআল্লাহ শরীক হব না। এজন্য গুনাহ থেকে বেঁচে, সব খারাপ কাজ থেকে বেঁচে আমার হৃদয়কে, আমার হার্টকে ইনশাআল্লাহ আমি পরিশোধন করে একদম পরিষ্কার রাখবো, যাতে করে আমার কিয়ামতের মাঠে যেন উপকার করতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমরা যারা সুন্নাত পড়তে পারি সুন্নাত পড়ি।